বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে এই সিন্দুর অপারেশন করা হয়েছে আর তার সাথে সাথেই জানবেন এতদিন ধরে ভারতের উপরে হামলা হওয়া আতঙ্কবাদীদের আসল সর্দার বা আসল ঘাঁটি কোনটা ছিল, এই হামলার ফলে কতজন আতঙ্কবাদী মারা গেছে, কিভাবে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ আরো কি হতে চলেছে। এই সমস্ত বিষয়ে আপনারা এই এপিসোডের মাধ্যমে জানতে পারবেন, কারণ যে পরিকল্পনা নিয়ে পাকিস্তানের এই আতঙ্কবাদীরা চলছিল সেই পরিকল্পনাকে এক রাতের মধ্যে যেভাবে ধ্বংস করে দিয়েছে ভারতের সেনাবাহিনীরা, সেই পরিকল্পনা তৈরি করার জন্য আতঙ্কবাদী দুর্গে আজ কেউ নেই। কতজন আতঙ্কবাদী মারা গেছে আর কে এদের প্রধান ছিল, এখন তাদের কি অবস্থা, এই সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই এপিসোডের মাধ্যমে। তাই ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। পাকিস্তানের বাওয়ালপুরে যেখানে মাসুদ আজহার সন্ত্রাসী সাম্রাজ্যের জিহাদ বিষ উগরে দিত, সেখানে ভারতীয় সেনাবাহিনীর মিসাইল সেই ঠিকানা খুঁজে বের করে পুরো ধ্বংস করে দিয়েছে। সেই জায়গাটি হচ্ছে সিন্দুর। এবারে মাসুদ আজহার তিলে তিলে কেঁদে চলেছে। এই সেই মাসুদ আজহার যে ভারতে এতদিন ধরে আতঙ্কবাদীদের ছড়িয়ে রেখেছিল এবং বোমা বারুদ মেরে উৎপাত করত, কিন্তু এখন সে কাঁদতে কাঁদতে বলছে যে আমি আমার পরিবারের সঙ্গে কেন মারা গেলাম না। তার বোন থেকে শুরু করে ভগ্নী ভাগনারা সকলে মৃতদেহের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে এই কথাই বলে চলেছে। আর আজকে এই আজহারের চোখে জল দেখে বোঝা যাচ্ছে ভারতের সেনাবাহিনীর সফলতা। তবে এই বাহিনী তাকেও জানিয়েছে যে একদিন তোরও সময় আসবে, মানে যে আগুন এই মাসুদ লাগিয়েছিল সেই আগুনের পাল্টা জবাব ভারতের সেনাবাহিনীরা রাতের অন্ধকারে এমনভাবে দিয়েছে যে সে সারা জীবন মনে রাখবে। তবে সারা জীবন তো দূরের কথা, সে এখনই মরতে চায়। তাহলে আপনারা ভেবে দেখুন মাসুদের মাচা কিভাবে ভেঙেছে ভারতের সেনাবাহিনীরা। এই মাসুদ একদিন বলেছিল ভারতকে ম্যাপ থেকে মিটিয়ে দেবে, কিন্তু আজকে সেই ভারতের কাছে হাঁটু গেড়ে কাঁদছে। এতদিন ধরে আপনাদের মনে প্রশ্ন জেগে উঠত যে এই আতঙ্কবাদী বা জঙ্গিদের কে সৃষ্টি করেছে এবং কেনই বা এই মৃত্যুর খেলায় নেমেছে। আপনাদের সেই প্রশ্নের উত্তর আজকে জেনে নিন। এতদিন ধরে যে সমস্ত জঙ্গিদের আপনারা হামলা করতে দেখেছেন তাদেরকে সৃষ্টি করার পিছনে হাত রয়েছে এই মাসুদ আজহারের, যে প্রত্যেকটি মূর্খ মানুষদের নানান কথা বলে তাদের ব্রেন ওয়াশ করাতো এবং তাদেরকে লেলিয়ে তুলতো ভারতের বিরুদ্ধে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এই মাসুদ আজহারই আতঙ্কবাদীদের প্রধান মাথা। আজকে যখন মাসুদের প্রিয় মানুষরা ইন্ডিয়ান সেনাবাহিনীদের হামলাতে মারা গেছে, তখন সে কাঁদতে কাঁদতে বলছে যে আমার বুকের কলিজাগুলি সব মারা গিয়েছে, তাদেরকে ছিনিয়ে নিয়েছে আমার হাত থেকে। তাহলে এই দিন থেকে তারও ভেবে দেখা উচিত যে এতদিন ধরে সে কতজনের প্রিয় মানুষকে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, কতজনের চোখের জলের কারণ হয়ে দাঁড়িয়েছে, কত মায়ের কোল শূন্য হয়ে গিয়েছে এই মাসুদ আজহারের কারণে। আজকে এই মৃত্যু লীলার ফলে মাসুদের যে সমস্ত প্রিয়জন মারা গেছে তাদের উদ্দেশ্যে যে পবিত্র নামাজের প্রস্তুতি করেছে, সেই পবিত্র নামাজ পড়াকালীন তার এটা নিশ্চয়ই স্মরণে আসবে যে সে কতজনের মৃত্যুর কারণ হয়েছিল। ভাগ্য কোন মুহূর্তে কখন যে ঘুরে যায় সেটা কেউ বলতে পারে না। এইটাই প্রকৃতির নিয়ম, নিজে যা কর্ম করবে সেটা একটা সময় নিজের দিকেই ফিরে আসবে। আর মাসুদের এই কান্না গোটা সন্ত্রাসবাদীদের জন্য একটা প্রমাণ হয়ে দাঁড়িয়েছে যে যেমন কর্ম তেমন ফল। মাসুদ আজহারের এই শিক্ষা সেই সমস্ত আতঙ্কবাদীদের কাছে একটা দুঃস্বপ্নের মতো, যেটা তারা এতদিন ধরে কখনো দেখেনি। যে মসজিদের আড়ালে লুকিয়ে মাসুদ এতদিন ধরে জঙ্গি হামলা করাতো, সেই মসজিদও আজ ধ্বংসের পথে। আর এর কারণ এই মাসুদ আজহারি। মাসুদের এই হতাশায় ভরা মুখ সেই জঙ্গিদের এটাই বলেছে যে এই আতঙ্কবাদীদের কোনো সুখ নেই। এই রাস্তা মানে মৃত্যুর রাস্তা চিহ্ন করা এবং তার সঙ্গে রয়েছে অফুরন্ত দুঃখ, প্রিয় মানুষদের হারানোর ভয়। হ্যাঁ, শুধু মৃত্যু ছাড়া আর কিছুই নেই এই অন্যায়ের পথে। তবে ভারতের সেনাবাহিনীরা এখানেই থেমে নেই, তাদের আরও পরিকল্পনা রয়েছে যে তারা সেই সমস্ত জায়গা এবং ঠিকানাকে ধ্বংস করে দেবে যেখান থেকে বারে বারে আতঙ্কবাদীদের জন্ম হয়ে এসেছে। তাদের এমনভাবে ধূলিসাৎ করে দেবে যাতে এরপর আর কোনো মানুষ ভুল করে এই অন্যায়ের পথে, এই আতঙ্কবাদীদের পথে না নামে। আর এই দিনটির সাক্ষী হয়ে থাকবে ইতিহাস। এতদিন ধরে ভারতের উপরে হামলা হওয়া প্রত্যেকটি কারণ হচ্ছে এই মাসুদ আজহার। যেমন 2001 সালে ভারতীয় সংসদে যে হামলা হয়েছিল তার পিছনে হাত ছিল এই মাসুদ আজহারের। এই মাসুদ আজহারের কারণেই 2016 সালে পাঠানকোটে রক্তারক্তি এবং ধ্বংসপ্রায় অবস্থায় পড়েছিল। এছাড়াও 2019 সালে পুলওয়ামায় 40 জন সৈনিক শহীদ হয়েছিল। নভেম্বরের 26 তারিখে মুম্বাইয়ের উপর যে হামলা হয়েছিল সেই হামলাতে প্রায় 166 জনের মৃত্যু হয়েছিল। আর আজকে মাসুদ সেই সমস্ত পাপের শাস্তি পাচ্ছে যেটা সে এতদিন ধরে বহন করে এসেছিল। কাশ্মীরে হিন্দু শিশুদের তাদের মা বাবা চোখে
চোখের সামনে গুলি করে মেরে ফেলে। সেই সময় ওই অসহায় মা বাবা এই আতঙ্কবাদীদের কাছে অনুনয় বিনয় করেছিল যে আমাদের মেরে ফেলো, কিন্তু তারা যেন তাদের সন্তানকে ছেড়ে দেয়। এত প্রার্থনা করার পরেও এই আতঙ্কবাদীরা অসহায় মা বাবার চোখের সামনে সেই সমস্ত অসহায় শিশুদেরকে গুলি করে হত্যা করেছিল। সেই সময় যে ব্যথা ওই সন্তানহারা অসহায় মা বাবা পেয়েছিল, সেই একই ব্যথা আজকে মাসুদ আজহার পেয়েছে। আজকে মাসুদের যে কজন প্রিয় মানুষ মারা গেছে, তাদের মৃত্যু হওয়ার প্রধান কারণ হচ্ছে তারা মাসুদ আজহারের পরিবারের সদস্য ছিল। হ্যাঁ, তারা আতঙ্কবাদী কারখানার অংশ ছিল। কতটা নির্লজ্জ এই মাসুদ আজহার, কারণ কত মূর্খ মানুষদের জিহাদের নাম করে এই অন্যায় কাজ করাতো। যদি আজকে সে এই কাজ না করাতো তাহলে হয়তো এত নির্দোষের প্রাণ যেত না। সে যেমন এক হাত দিয়ে অজস্র নির্দোষের প্রাণ নিয়েছে, তেমনি অন্য হাত দিয়ে তার প্রিয় মানুষদের মৃতদেহ বুকে আঁকড়ে কেঁদেছে। শুধু তাই নয়, তার সঙ্গে আরো যারা যুক্ত ছিল তারাও এক এক করে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সে এতটাই নিচে নেমে গিয়েছিল যে শেষ পর্যন্ত মাসুদ কাশ্মীরের আতঙ্কবাদীদের পাঠিয়ে দিয়েছিল। কাশ্মীরে থাকা সেই অসহায় মানুষদের প্যান্ট খুলে ধর্ম চেক করিয়েছিল। একবার ভেবে দেখুন কতটা নিন্দাজনক এবং অপমানজনক ব্যাপার। পরিবারের বড় বড় সদস্যদের সামনে তাদের প্যান্ট খুলে চেক করেছিল। এই রকম নোংরা কাজ যে কোনো মানুষ করতে পারে, এটা কখনো কেউ ভেবে দেখেনি। বন্ধুরা, আজকে যে জায়গাটি ধ্বংস হয়েছে সেই জায়গাতেই পরিকল্পনা করা হয়েছিল পুলওয়ামা হামলার। এতদিন ধরে মাসুদ যেভাবে সাধারণ মানুষের মনে যে আতঙ্ক সৃষ্টি করেছিল, গোটা বিশ্বের বুকে আতঙ্কবাদী কাকে বলে যেটা সে চিনিয়েছিল, সেটা আজ ধ্বংস হয়ে গেছে। আর তার সঙ্গে গড়তে থাকা আরো যে সমস্ত আতঙ্কবাদীদের সদস্য ছিল, তারাও এটা দেখতে পাচ্ছে কিভাবে তাদের সর্দার তার প্রিয় মানুষদের হারিয়ে ভেঙে পড়েছে। যে রাস্তায় চলে এত দুঃখ এবং কষ্ট রয়েছে, তার সঙ্গে রয়েছে ধ্বংস। এই রাস্তায় যদি তারাও চলে, হয়তো তাদের সঙ্গে একদিন এই রকম হবে, আর হতে বাধ্য। কোনো কারণ ছাড়াই সাধারণ মানুষের উপরে আক্রমণ করা কোনো বাহাদুরি কাজ নয়। আপনারা জানলে অবাক হবেন, আতঙ্কবাদীদের লিস্টে যে সমস্ত মানুষকে ভর্তি করিয়ে এই রকম নোংরা কাজ করাতো মাসুদ, সেই সমস্ত মানুষদের জিহাদ এবং জান্নাতের মিথ্যা প্ররোচনা দিয়ে তাদের সম্পূর্ণ ব্রেন ওয়াশ করিয়ে দিত এই মাসুদ, যার ফলে তারাও সুখের এবং আনন্দের আশায় এই আতঙ্কবাদীদের লিস্টে নাম লেখাতো। তাদেরকে অশিক্ষিত করিয়ে রাখার পিছনে কারণটা এবার বোঝা যাচ্ছে। কারণ যারা শিক্ষিত তারা কখনোই এই ধ্বংসের খাতায় নাম লেখায় না। তারা জানে তাদের জীবন কতটা মূল্যবান। আপনারা তো এটা জেনেই গেছেন যে 2025-এর মে মাসের 7 তারিখে রাতে সিন্দুর অপারেশন ভারতের সেনাবাহিনীরা মাত্র 25 মিনিটের মধ্যে যেভাবে 80 থেকে 100 জন আতঙ্কবাদীদের মৃত্যুর রাস্তা দেখিয়েছে, সেই দৃশ্য দেখে আতঙ্কবাদীদের দুর্গ কেঁপে উঠেছে। বেশ কয়েকটি লড়াকু বিমান ও মিসাইল সহ মুদিরের, সিয়ালকোট, কোটলি, মুজাফফরপুর, বাহলপুরের সাথে সাথে আরও 9টি স্থান লক্ষ্যবস্তু বানিয়েছিল। সব থেকে বড় কথা, যেখান থেকে এই আতঙ্কবাদীদের মেন ঘাঁটি ছিল অর্থাৎ বাহলপুর, সেই জায়গা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভারতীয় সেনাবাহিনীদের লক্ষ্য ছিল একটাই, শুধুমাত্র এই সমস্ত জঙ্গি বা আতঙ্কবাদীদের ধ্বংস করা, যারা এতদিন ধরে অসহায় মানুষদের হত্যা করে এসেছে। ভারতের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা চিৎকার করে বলে যে এই ধ্বংসলীলার মধ্যে অনেক নিরীহ মানুষ ছিল যাদের প্রাণ গেছে। শুধু তাই নয়, মাসুদের সাথে সাথে আরো অনেক আতঙ্কবাদী সকলের সামনে আসে, আর তারা জানায় যে এই ধ্বংসস্তূপের মধ্যে তাদের পরিবারের সদস্যরা ছিল যারা মারা গেছে। বন্ধুরা, একবার চিন্তা করে দেখুন, পহেলগ্রামে যখন এই মাসুদের জঙ্গিগুলি হামলা করেছিল ওই অসহায় মানুষদের উপর, যখন তারা প্যান্ট খুলে তাদের ধর্ম চেক করেছিল আর তাদের এক এক করে হত্যা করেছিল তাদের স্ত্রীদের চোখের সামনে, তখন তারা তাদের স্ত্রীকে এটাই বলে বাঁচিয়ে রেখেছিল যে তারা যেন এখান থেকে ফিরে গিয়ে ভারত সরকারকে বলতে পারে এই ঘটনা সম্পর্কে। আর এটাও বলে দেয় যে তাদের কত দম। মাসুদ চাইতো যেন হিন্দু মুসলিমের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হোক। এছাড়াও আরো চাইতো যে কাশ্মীর যেন ভারত থেকে আলাদা হয়ে যায়। কিন্তু আজকে মাসুদের থেকে তার প্রিয়জনরা আলাদা হয়ে গেছে। ভারতের সৈনিকরা তখনই প্রতিজ্ঞা করে নিয়েছিল যে এর বদলা তারা নেবে, যার পরিণাম আজ আপনারা দেখতে পাচ্ছেন। কিভাবে এই সিন্দুর অপারেশনে আগুন জ্বলে উঠেছে পাকিস্তানের মধ্যে। এই অপারেশনের নাম সিন্দুর এই কারণে রাখা হয়েছে সেই সমস্ত বিধবা স্ত্রীদের বলিদানের দিকে নজর রেখে, যাদের মধ্যে কিছু কিছু সদস্য বিবাহিত দম্পতিরা ঘুরতে গিয়েছিল কাশ্মীরে, যাদের সেই দিনই মাথার সিঁদুর কেড়ে নেওয়া হয়েছিল। আর এই কারণে এই অপারেশনের নাম রাখা হয়েছে সিন্দুর। আর সেই সিন্দুরের আগুন পাকিস্তানে লেগেছে যেখানে শুধু রক্তের বন্যা বইছে। এই ধ্বংসস্তূপের উপরে পা ছড়িয়ে কাঁদছে আতঙ্কবাদীদের সর্দার, যে একটা সময় অর্থাৎ 1999 সালে IC-814 হাওয়াই বিমান হাইজ্যাক করে গোটা ভারতকে বদনাম করেছিল, যে মুম্বাই থেকে শুরু করে ভারতের উপরে না জানে কত রকম ভাবে আক্রমণ করেছে তার সৃষ্ট আতঙ্কবাদীদের দ্বারা। আর আজকে সে তার নিজের প্রিয় মানুষদের ধুলো মাখা শবদেহের পাশে বসে বুক ফাটা কান্না কাঁদছে। ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী মিলে যেভাবে আতঙ্কবাদীদের দুর্গতে ফাটল ধরিয়েছে, যেভাবে তাদের মৃত্যুর ধ্বংস
ধ্বংসলীলা দেখিয়েছে, সেইভাবেই ভারত গোটা বিশ্বকে এটাই দেখিয়েছে যে এই সমস্ত সন্ত্রাসীদের এরপর এই রকম উত্তর দেবে যে ভাষায় তারা ভালোভাবে বুঝবে। আর আজকে সেই কারণেই মাসুদ আজহার চোখে জল ফেলছে। ভারত বুঝিয়ে দিয়েছে তার ভাষায় তারই উত্তর। এই বদলা সেই সমস্ত বোনদের জন্য যাদের ভাই শহীদ হয়েছিল, এই বদলা সেই সমস্ত বাচ্চাদের জন্য যাদের মা বাবা এই আতঙ্কবাদীদের কারণে প্রাণ হারিয়েছে। মাসুদের চোখের জল আজকে ভারতের জয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আর এই জয় সেই সমস্ত মানুষদের মনকে আনন্দে নাচিয়ে তুলবে যারা এতদিন ধরে এই জঙ্গিদের হামলা সহ্য করে এসেছে। আর এই জয় তাদের আত্মাকে শাস্তি দেবে যারা এই ভারতবর্ষের জন্য শহীদ হয়েছে। আপনাদের এই বিষয়ে কি মতামত রয়েছে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।